এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ার দিকে নজর রাখবো, তার কারণ আপনারা জানেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ইতিমধ্যে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেকনিশিয়ানদের পক্ষ থেকে, আর পাল্টা কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকদের একাংশ। সব মিলিয়ে এই মুহূর্তে স্টুডিও পাড়ায় অচলাবস্থার আশঙ্কা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, গত শনিবার রাজ চক্রবর্তী তিনি স্পষ্টতই দুদিনের টাইমলাইন বেঁধে দিয়ে বলেছিলেন যে সোমবার অর্থাৎ আজ থেকে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে পরিচালকরা তারা স্টুডিও ফ্লোরে উপস্থিত থাকবে না। অন্যদিকে টেকনিশিয়ানরা তারাও বলে দিয়েছিলেন রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে ফ্লোরে উপস্থিত থাকলে তারাও যাবেন না। সব মিলে এই মুহূর্তে ঠিক কি ছবি স্টুডিও পাড়ার? দেখো, পরিচালক রাজ চক্রবর্তী ঠিক যেমনটা বলেছিলেন তার উপর ভিত্তি করে গতকাল সন্ধেবেলা পরিচালকরা আরেক দফা আলোচনা করেন এবং সেই আলোচনার পরে যেটা সিদ্ধান্ত হয় তারা কিন্তু আজ থেকে কর্মবিরতির পথেই হাঁটছেন। এই যে টেকনিশিয়ান স্টুডিও তুমি দেখতে পাচ্ছ, সেই টেকনিশিয়ান স্টুডিওর ছবি একেবারে ফাঁকা। কোনো পরিচালক, কোনো অভিনেতা কেউ কিন্তু সকাল থেকে আসেননি এবং অন্যান্য যে স্টুডিও আমরা টলিগঞ্জ পাড়ায় আছে জানি, NT1 স্টুডিও রয়েছে, ডাসানি স্টুডিও রয়েছে, একাধিক স্টুডিও রয়েছে, এই প্রত্যেকটির কিন্তু একই ছবি, একেবারে শুনশান ছবি। সপ্তাহে প্রথম দিন কাজ কোনো শুরুই হয়নি। মূল যে সমস্যার জায়গাটা এখনও তৈরি হয়ে রয়েছে, একদিকে ফেডারেশনসের তরফ থেকে টেকনিশিয়ানরা যারা রয়েছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাহুল মুখোপাধ্যায় পরিচালনা করলে তারা সেই সিনেমায় টেকনিশিয়ানসের দায়িত্ব পালন করবেন না এবং রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং ছিল শনিবার। এই ঘটনার আঁচ পেয়েই কিন্তু প্রচুর পরিচালক অনেকে কিন্তু এখানে জড়ো হয়েছেন এই টেকনিশিয়ান স্টুডিওটি। তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারা মনে করেছিলেন যে এভাবে সুস্থ কাজের পরিবেশ থাকছে না এবং সেই মতোই তারা কিন্তু পাল্টা যেটা বলেন যে একজন পরিচালককে যদি এভাবে বয়কট করা হয় তাহলে তারা প্রত্যেকে কর্মবিরতির পথে হাঁটবেন। এবং সেদিনই বিকেলবেলা ফেডারেশনের তরফ থেকেও কিন্তু প্রেস কনফারেন্স করা হয়। তারা তাদের যে অনমনীয় মনোভাব সেটা তারা বুঝিয়ে দেন। তারা বলে দেন যে কোনোভাবেই রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তারা সেই সিনেমায় কাজ করবেন না। দুতরফই একেবারে অনড় এবং সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে আজকে সকালবেলায় প্রত্যেকটি স্টুডিও ফাঁকা, কোথাও কিন্তু কাজ শুরু হয়নি, কোনো পরিচালক কাজ শুরু করেননি। যেটা জানা যাচ্ছে যে সিনেমা এবং সিরিয়াল দুটো বিষয় আলাদা। সিরিয়ালের ক্ষেত্রে যাতে চ্যানেলগুলিতে যোগানের ঘাটতি না হয় তার জন্য কালকে বাড়তি কাজ করেছেন পরিচালকরা, যাতে তারা এপিসোড কিছুটা তুলে দিতে পারেন সেটাও করেছেন, যাতে আজ থেকে কর্মবিরতি পথে হাঁটা যায়। এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে এখনও পর্যন্ত স্টুডিওর দরজা খোলেনি, শুধুমাত্র নিরাপত্তা কর্মীরা এখানে রয়েছেন। এবং এটাও শোনা যাচ্ছে যে আজকে দুপুরের পর বিকেলের দিকে ফেডারেশনসের তরফ থেকে টেকনিশিয়ানরা আবারও একটি বৈঠকে বসবেন। সেখানে তাদের মনোভাবে কোনো নমনীয়তা আসে কিনা আপাতত সেদিকেই নজর। পরিচালকরা পাল্টা কোনো সিদ্ধান্ত নেন কিনা সেদিকে নজর থাকবে, কিন্তু এখনও পর্যন্ত একেবারেই কিন্তু অচলাবস্থা রয়েছে। দুপক্ষই তাদের বক্তব্যে একেবারে অনড়। একদমই দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই অচলাবস্থার ছবিটা বদলায় কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। অরিত্রিক, তোমায় ধন্যবাদ। যেমনটা অরিত্রিক আমাদের জানাচ্ছিলেন যে একদিকে যখন টেকনিশিয়ানরা তারা পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করেছেন, অন্যদিকে পাল্টা পরিচালকদের তরফ থেকে কর্মবিরতিরও ডাক দেওয়া হয়েছে। এই অচলাবস্থা একাধিক স্টুডিওতে রয়েছে আর এরই মধ্যে আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, ফেডারেশনের তরফ থেকে টেকনিশিয়ানদের ডাকা এই বৈঠক আজ কখন হতে চলেছে এবং পাশাপাশি জানতে চাইব আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও একটা মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তাদেরই বা কি ভূমিকা হতে চলেছে? একদমই তাই। দেখো, কালকে থেকে আমরা দেখেছি যে আর্টিস্ট ফোরাম তাদের একটি মধ্যস্থতা করবেন বলে তারা ঠিক করেছেন এবং তাদের যদি কোনো রকম ভাবে দরকার লাগে তাহলে তারা সেক্ষেত্রে উপস্থিত থাকবেন। তারপরেই আমরা দেখেছি যে একটু রাতের দিকে রাহুল মুখোপাধ্যায় সহ বিভিন্ন পরিচালকেরা, যেখানে অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, বহু রাজ চক্রবর্তী থেকে শুরু করে সকলের স্বাক্ষর নেওয়া একটি বিবৃতি এসে পৌঁছেছে, যেখানে তারা বলেই দিয়েছেন যে আজ থেকে তারা পরিচালকেরা ফ্লোরে যাবেন না। এবং তাদের পাল্টা আবার দেখা গেছে যে প্রযোজকেরা জানিয়ে দিয়েছেন যে পরিচালকেদের ছাড়া এই সৃজনশীল কাজ করা একেবারেই অসম্ভব, তাই তারাও তাদের সঙ্গে সম্মতি জানাচ্ছে। এবং এরই পাল্টা কালকে প্রায় বহু রাত অব্দি ফেডারেশনের একটি মিটিং হয় সূত্র মারফত যেরকম জানতে পারছি। সেখান থেকে আজকে বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে সমস্ত টেকনিশিয়ানসরা এসে জড়ো হবেন এবং যেরকম ভাবে পরিচালকেরা স্বাক্ষর দিয়ে একটি বিবৃতি দিয়েছেন সেরকমই টেকনিশিয়ানদের তরফ থেকেও স্বাক্ষর গ্রহণ করা হবে। সেখানে বিবৃতিতে থাকতে পারে এই বিষয়গুলি যে রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে গেলে পরিচালক হিসেবে ফ্লোরে গেলে কি টেকনিশিয়ানরা কাজ করবেন, নাকি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে গেলে
টেকনিশিয়ানসরা কাজ করবেন। এই বিষয়টিকে মাথায় রেখে একটি বিবৃতির উপর স্বাক্ষর নেওয়া হবে, কারা কাজ করতে চাইছেন কারা কাজ করতে চাইছেন না। এই পুরো বিষয়টি নিয়ে বলাই যায় যে জটিলতা এবং আরো অনেকটা বেশি জট কিন্তু টলিপাড়ায় রয়েই যাচ্ছে, এবং এর পাল্টা পরিচালকদের তরফ থেকে আবার কি বিবৃতি আসে সেই দিকেই নজর থাকবে। ধন্যবাদ অতসী।